তফসিল ঘোষণার পর থেকে সিটি নির্বাচনের আমেজ বন্দনগরী চট্টগ্রামে। ভোটযুদ্ধের আগে সম্ভাব্য প্রার্থী ও প্রত্যাশা নিয়ে এরই মধ্যে নগরী জুড়ে শুরু হয়েছে জমজমাট আলাপ আলোচনা, চলছে তর্ক বিতর্ক। এদিকে প্রার্থীদের পদচারণা আর নির্বাচনী কর্মকর্তাদের ব্যস্ততায় মুখর নির্বাচন কমিশন কার্যালয়। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় ফয়সাল করিমের রিপোর্ট। দীর্ঘদিন পর আবারও সিটি কর্পোরেশন নির্বাচন। তারিখ ঘোষণার পর থেকেই নগরী জুড়ে তাই নির্বাচনী আমেজ। নির্বাচনকে ঘিরে এরই মধ্যে নাগরিক নানা ভাবনা ঘুরপাক খাচ্ছে চায়ের দোকান থেকে শুরু করে অফিস আদালতে। খালি ভোট দিলে তো হবে না, সেই ভোটের কার্যকর হচ্ছে কিনা, সে কাজ করতেছে কিনা সেটারও দরকার আছে। সেই হিসেবে দেখিয়ে ভোট দেওয়ার দরকার। প্রার্থী যেই হোক না কেন, নগরীর জলাবদ্ধতা, যানজট আর রাস্তাঘাটের বেহাল দশা থেকে মুক্তি পাওয়ার কথাই সবার মুখে মুখে। আমরা তো বর্ষাকালে পানিতে ডুবে যাই। আমরা নতুন মেয়রের কাছে যাচ্ছি, জাস্ট রাস্তাঘাটগুলি ঠিক থাকবে, পানিটা উঠবে না বর্ষাকালে। মনে করেন আমরা যে রাস্তা গাড়ি চালাই, রাস্তাঘাট ভালো থাকে, জামজমাট না থাকে। বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রাম নির্বাচন কমিশন কার্যালয়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে শুরু হয় মনোনয়ন ফরম বিতরণ। নির্বাচন নিয়ে তোড়জোড় তাদের মাঝেও। বরাবরের মতো নির্বাচনী প্রতিশ্রুতিতে গুরুত্ব পাচ্ছে এলাকার উন্নয়ন। আমার নির্বাচনী প্রতিশ্রুতি হচ্ছে এই এলাকাকে জলবদ্ধতা থেকে মুক্ত করা। জনগণ আমাকে ভোট দিতে দিতে আমি আমার অসম্পূর্ণ কাজগুলি সম্পূর্ণ করবো, জনগণের দোরগোড়ায় আর সেবাটা পৌঁছে দেবো। এদিকে এরই মধ্যে নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জাম বুঝে পেয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা। জানালেন নির্বিঘ্নে নির্বাচন শেষ করতে নানা প্রস্তুতির কথা। অতিরিক্ত ভোটারদের জন্য আমাদের অতিরিক্ত কেন্দ্র করা লাগবে, নাকি যে এক্সিস্টিং কেন্দ্রগুলো আছে সেগুলোতে কিছু কক্ষ বাড়িয়ে করা যাবে? আমরা একদম প্রত্যেকটা কেন্দ্রে আমরা সরজমিনে গিয়ে পরীক্ষা করছি। 48 ঘন্টার মধ্যে নগরী থেকে প্রার্থীদের নির্বাচনী পোস্টার ও ব্যানার সরিয়ে ফেলা না হলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রার্থিতা বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সাবধান করে দিলেন এ কর্মকর্তা। ফয়সাল করিম, নিউজ 9, চট্টগ্রাম।